বউ এ বউ খবর তো মনস নাই। কি খবর? কি শাক তুলস? কেন? আরে থু তো শাক তুলো লাগতো না। আরে বাবা রে, রানমু আমি। আরে রানবি আমার কথা হন। আমার মনে হয় সামনে তো তরকারির দাম, মাছ মাংসের দাম সব কইমা যাইবো। সত্যি? আমরা ঠিক মতো, আমরা তো গরিব মানুষ, মধ্যবিত্ত পরিবার, আমরা শান্তি মতো সবকিছু কিনা খাইতে পারবো ঠিক মতো। তার কারণটা কি? দেশ তো পরিবর্তন হয়ে গেছে গা। দেশ পরিবর্তন হয়ে গেছে? হ্যাঁ। এটা ভাই কেমন কথা? দেশ আবার পরিবর্তন হোক, আমি তো যেমন তেমনই দেখতেছি। আরে দেশ এখন ছাত্র হাতে, সারা আগামী দিনের ভবিষ্যৎ। তাহলে আমাদের প্রধানমন্ত্রী? সে তো নাই তার কথা বাদ দে। ঠিক আছে, দেশ এখন আমাকে সব ইয়াং পোলাপানের হাতে। তাই নাকি? ছাত্ররা সংসদ ভবন পরিষ্কার করতেছে, রাস্তাঘাট ক্লিয়ার করতেছে, সবকিছু তারা যে পরিশ্রম করতেছে, আমার মনে হয় তারা আস্তে আস্তে যে এই বাংলাদেশে যে দ্রব্যমূল্য আছে এগুলো দামও তারা কমায় দিব। আল্লাহ, আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকর। শুধু তাই না, তারা দেখ সব সব জায়গায় তারা পরিশ্রম করতেছে। আজকে তারা প্রমাণ দিতেছে যে তারা সত্যিকারের দেশপ্রেমিক। তাই তো হওয়ার কথা, কারণ কি তারাই তো দেশপ্রেমিক। তারা যে যুদ্ধ করে চলতেছে, এটা কি আমরা করতেছি? শুধু তাই না, আমি আসার সময় দেখলাম যে কাম করতো ট্রাফিক পুলিশ রাস্তার মধ্যে দাঁড়ায় থেকে, সেই কাম তারা করতেছে কত কষ্ট করে, কত পরিশ্রম করে। মানে দিনে রাত্রে তারা কত পরিশ্রম করতেছে তার কোনো শেষ নাই। শুধু তাই না, শোন রাস্তাঘাটে সেই ট্রাফিক পুলিশের কাজ পোলাহনে করে। আর ট্রাফিক পুলিশ তারা তো মনে কর টাকা লাগাতে 10 টাকা 50 টাকা পাইলে তো মনে কর গাড়ি ছেড়ে দিত। আরে 10 টাকা 15 টাকা ওরা মানুষ পাইলে রিকশাওয়ালারে কিন্তু মাইরে খায়। ওইকে মতন পুলিশ দেশে তো খেদায় না। তাই না, ছাত্ররা তো টাকা পয়সা নেয় না, তারা সুন্দরভাবে রাস্তা করে দিতেছে। শুধু তাই না, একটা মোটরসাইকেল পুলিশে তো মনে কর হেলমেট না থাকলে 200 টাকা পাইলে ছেড়ে দিছে, 50 টাকা পাইলেও ছেড়ে দিছে। কিন্তু ছাত্ররা হুন্ডার লাগাতে, মোটরসাইকেল লাগাতে যদি হেলমেট না থাকছে কোনো গাড়ি তারা যাইতে দেয় না। আর আগে তো রং সাইড দিয়ে গাড়ি চলছে না, অটো রিক্সাগুলা, ছাত্ররা কোনো অটো রিক্সা রং সাইড দিয়ে কোনো গাড়ি যাইতে দেয় না। তাহলে চিন্তা করবো দেশের মধ্যে কত শান্তি আয় পড়ছে। তাহলে দেশের একটা শান্তি ফেরত আইছে। এতদিন দেশে জীবিত ছিলাম মানে অশান্তির মধ্যে জীবিত ছিলাম। শুধু তাই না, আমি তো কোনোদিন বিশ্বাস করি নাই এই যে মানুষের যে কথাটা কইতো, বুঝতাম না এটার মানে যে ছাত্ররা হইলো আগামী দিনের ভবিষ্যৎ, এটা বুঝতাম না। কিন্তু আজকে আমি হারে হারে টের পাইতেছি, এটা তারা প্রমাণ দিতেছে ছাত্ররা যে আগামী দিনের ভবিষ্যৎ। ঠিকই কইছে, ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। আমগো ছেলে মেয়েরাও কিন্তু আগামী তার পরবর্তীর ভবিষ্যৎ। ঠিক আছে, তাই শুধু তাই না, তাদের প্রশংসা করলে কেমন হবে না, আমাদেরও সাবধান সতর্ক ভাবে থাকতে হইব। তা তো অবশ্যই। কারণ কি জানো, আমি তোমারে কি কই আর কথা কইতে হবে না, সবই আমি বুঝছি। এখন তো তুমিও ঠিক মতন কাজ কাম করো, আমগো স্কুলাপানরে পড়াইতে হইব না। না সেটাই, শুধু তাই না, এই দেশের জন্য তারা যে তো কষ্ট করতেছে, ঠিক আছে, আমরা আমাদেরকে একটু ভালো হয়ে চইলা তাদের যেভাবে উন্নতি করা যায় সেভাবে তাদের সাথে সাথ দেওয়া, ঠিক আছে। আর কারো এই যে অনেক কিছু বাজের লোক আছে দেশের ক্ষতি করবার চায়, দেশের অর্থ সম্পদ ধ্বংস করতে চায়, এটা খেয়াল করতে হইব। খেয়াল কইরা, ঠিক আছে, যখন দেখবো এরকম কিছু বাইরের কত লোক আমাদের গ্রামে যদি দেখি না, তাহলে ওই ছাত্রদেরকে নাইলে কোনো সরকারি অফিসারকে আমরা জানাইমু, বুঝছো? তাহলে বুঝছো, আমাদেরকে একটু সহযোগিতা করতে হইব। তাহলে নৌ ঘোরা যাই, এখন থেকে আর চিন্তা নাই, আস্তে আস্তে সব কইমা দেবো। ছাত্ররা দেশ হাতে নিছে না, দেশ ছাত্র হাতে আর ঠেকাইবো কে? কথাটা বুঝছ নাই, এই দেশ আগায় যাইব। ঠিক আছে, না আমি শোনো, তুমি ঘরে যাও, আমি শাক খুঁড়তেছি, করে শাকবাজি করব। আচ্ছা তাড়াতাড়ি আইস, দেরি করিস না। যাক, দেশে তাহলে উন্নয়ন হইতাছে, তাহলে দেশে আর ভয়ের কিছু নেই, সাবধানেই চলা যায়।